রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। 27 আগস্ট বুধবার থেকে কার্যকর হচ্ছে এই শুল্ক। অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্র আরোপিত এই শুল্ক সর্বোচ্চ। বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার 20%। 50% আরোপিত শুল্কের কারণে বড় ধরনের প্রভাব পড়ছে ভারতের পোশাক শিল্পে। $16 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানির 1/3 যায় মার্কিন ব্র্যান্ড টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো প্রতিষ্ঠানে। বাড়তি শুল্ক হিসেব করলে মার্কিন ক্রেতাদের ভারতীয় একটি শার্ট কিনতে হবে প্রায় $17, যা আগে ছিল $10। আর চীনে তৈরি শার্টের দাম পড়বে $14.2। বাংলাদেশে তৈরি হলে $13.2 ও ভিয়েতনামে হলে $12। এছাড়াও ভারতের হীরা, চিংড়ি ও গয়না শিল্পও সংকটে পড়েছে। দেশটির মুম্বাইয়ে হীরা কারখানাগুলোর 90% পণ্যই মার্কিন বাজারে রপ্তানি হয়। এসব কারখানায় উৎপাদন ব্যাপকভাবে কমেছে। ছাঁটাই হচ্ছে শত শত শ্রমিক। 5 লাখ চিংড়ি চাষি ও এ খাতে কর্মরত প্রায় 25 লাখ মানুষ কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন। বুধবার থেকে ভারতে কার্যকর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের কারণে ইতোমধ্যেই ক্রয়দেশ বন্ধ করে দিয়েছে বড় বড় মার্কিন ক্রেতারা। বিকল্প হিসেবে চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকছে। ভারত সরকার কাঁচামালে আমদানি শুল্ক স্থগিত ও নতুন বাজার খোঁজার চেষ্টা করছে। তবে শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে ক্ষতিপূরণ করা অসম্ভব হয়ে পড়বে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।